হে মা, শুনেছিলাম তুমি করুণাময়ী, আজ নিজের এই দুটি নয়নেও দেখে নিলাম। কিন্তু মা, একটি কথা বলো, আজ পর্যন্ত তোমার সামনে তো অনেক বলি হয়েছে, তুমি এইভাবে তো কাউকে বাঁচাওনি, আজ আমাকে কেন বাঁচালে? মা ভগবতী ভদ্রকালী বলছেন, ভরত, আজ পর্যন্ত আমার সামনে তোমার মতন কোনো বৈষ্ণব, কোনো ভক্ত তো আসেনি। তাহলে মা, তুমি কি বলি দিয়ে প্রসন্ন হও? মা ভগবতী ভদ্রকালী বললেন, যারা আমার সামনে জীব হত্যা করে, বলি দেয়, তারা মহা অপরাধ করে। এই সংসারের প্রত্যেকটি জীব হলো আমার সন্তান। কাউর বধ করে, কাউর হত্যা করে, কাউর মাথা কেটে কখনো কোনো পুণ্য হয় না। এগুলো হলো মহাপাপ। হিংসাজন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়, योऽयं हन्ति सतं हन्ति चेति वेदोक्तमेव च। হিংসাজন্যম চ পাপম চ, এই সংসারে হিংসা করে যেই কর্ম করা হয় সেগুলো সব হলো পাপ। প্রমাণ দিয়ে শুনবে, হিংসা করে কখনো কোনো পুণ্য হয় না। তুমি যাকে মেরেছো, তুমি যাকে বধ করেছো, মনে রাখবে, ইয়োয়ম হন্তি সতম হন্তি, সেও তোমাকে একদিন সেইভাবেই হত্যা করবে, তার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। মা ভগবতী ভদ্রকালী শ্রী ভরতজি মহারাজকে আশীর্বাদ করে অন্তর্ধান হলেন। শ্রী ভরতজি দিব্য গোবিন্দের গুণগান আরম্ভ করেছেন। কেন আজ বুঝতে পারলেন যে গোবিন্দের কৃপা আছে বলেই কিন্তু ভরতের রক্ষা হলো। গোবিন্দের কৃপা না হলে আর রক্ষা হতো না। শ্রী ভরতজি মহারাজ পুরো জগৎকে বলে বেড়াচ্ছেন, যার উপরে গোবিন্দের কৃপা আছে তাকে আর কোনো চিন্তা নেই। তো চরণ যদি ধরতে হয় তাহলে গোবিন্দের চরণ। हमारे